কুকুরের পেটে ঘি হজম হয় না। উলিদাস পাল একটা পাতকো বিজেপির দয়াতির জন্য হয়ে গেলে পাঁটি বাচ্চা, আর এখানে হয়ে গেছে তুই বাংলায় পা দিলে মরদের বাচ্চা পাঁটি বাচ্চা। তোরা করিস যে কাম খায় তার আম ঢেকুরেতে, তুই চুরি করে জিতেছিস সেই জন্য তোর মধ্যে এইসব কথা বললাম। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন পশ্চিমবঙ্গে এলেন তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন দুঃশাসন বাবু বলে। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মমতা খালা, বাংলার মমতা আপা, আমি মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিতে চাই। মমতা ব্যানার্জি যদি এক বাপের বিকি হবে, যদি 36 ব্রাহ্মণের বাচ্চা হবে, তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথা উত্তর দেবে। এই পশ্চিম বাংলার বুকে তোমার টালির ঘরে বাজপেয়ী যে এসেছিল, তোমার মা পাশে বসে গীতা দেবী তোমার মায়ের সামনে অটল বিহারী বাজপেয়ীকে তুমি প্রণাম করলে, প্রণাম করে বললে আজ থেকে তুমি আমার বাপ বটে। বাপকে তুমি কি বললে বাজপেয়ীকে? বাপ, আমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছি, আমি কংগ্রেসকে ভেঙে দু টুকরো করে দিয়েছি, আমি কংগ্রেসের সাথে নিল খারামি করেছি, আবার আমি দল তৈরি করেছি তৃণমূল, আর ওই কংগ্রেসটাকে টেনে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস করেছি। কিন্তু বাপ, আমার কাছে কোনো টাকা নেই, পয়সা নেই, আমাকে নির্বাচন কমিশন সিম্বল দিচ্ছে না। বাজপেয়ী কি বললো? দিল্লিতে দেখা করো। তার পরের দিনে আকবর আলী খন্ডেকার, পঙ্কজ ব্যানার্জি, অজিত পাঁজা, মদন মিত্র, সঞ্জয় বক্সি চলে গেল, মুকুল রায় চলে গেল দিল্লিতে। অজিত পাঁজা 5টা সিম্বল তৈরি করে নিয়ে গেছিল, একটা সিম্বলও বাজপেয়ী পছন্দ হল না। বাজপেয়ী বললো কি, আমি বাপ, আমার পদ্ম ফুল, আমার দিদি মমতা সে আবার জোড়া ফুল। সেই জোড়া ফুল চিহ্ন নিয়ে মমতা ব্যানার্জি আর বিজেপি একসাথে গঠবন্ধন করে এই বিজেপির মাটিতে, এই পশ্চিম বাংলার মাটিতে, এই বাংলার মাটিতে একসাথে বিজেপি আর তৃণমূল গঠবন্ধন করে ইলেকশন লড়লো। 11টা সাংসদ জিতলো, 9টা তৃণমূলের আর 2টো বিজেপি। একটা জিতলো বিজেপি তখন শিকদার দমদমে, আর একটা জিতলো কৃষ্ণনগর জুলু মুখার্জি। কিন্তু বিজেপি তখন তপন শিকদারকে টেলিফোন রাষ্ট্রমন্ত্রী করেছিল, আর জুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রপতি, আর তোমাকে করেছিল রেল মন্ত্রী। তাকে তুমি রেল মন্ত্রী করেছিল। কিন্তু কুকুরের পেটে ঘি হজম হয় না, তাই সেগুলোকে তুমি তালকা ডাক্কা মাকে না খায় না গায়ে দেয়, তুমি ছেড়ে দিলে। তারপরে কিছুদিন ছিলে দপ্তরবিহীন মন্ত্রী, তারপরে তুমি হলে কি মন্ত্রী? কয়লা মন্ত্রী। আজ দেয়ালগুলো, পুরনো দেয়ালগুলো খুঁজলে দেখা যাবে সিপিএম লিখেছে কয়লা, ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। তারপরে তুমি আবার বিজেপিকে ছেড়ে দিয়ে কংগ্রেসের হাত ধরলে। পশ্চিম বাংলার মুখে বিজেপি গর্বে জন্ম নিয়ে, আজকে বিজেপির গর্বে জন্ম নিয়ে, সেই বিজেপি টাকায় টাকা পার্টিকে স্বাবলম্বী করে বিজেপি দয়ায় তুমি রেলমন্ত্রী হয়ে আজকে তুমি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলে, সেই কেন্দ্রীয় মন্ত্রীকে তুমি দুঃশাসন বলছো, কেন্দ্রীয় মন্ত্রীকে তুমি আনাপ সানাপ বলছো। দেশ থেকে বার করে দেবেন অমিত শাহকে। কে তুই? উলিদাস পাল একটা পাতকো, বিজেপির দয়ায় তুই জন্মেছিস, বিজেপির দয়ায় তোর পার্টির জন্ম হয়েছে, বিজেপির দয়ায় তোর পার্টি স্বাবলম্বী হয়েছে। তুই তো একটা রাজ্যের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, নীতিশ তো সর্বভারতীয়, সেটাও তো নির্বাচন কমিশন কেড়ে নিয়েছে। আজকে তুমি হচ্ছে বাংলাকে তুমি 15 বছরে কাঙ্গাল করে দিয়েছো, আজকে বাংলাকে তুমি দূষিত করে দিয়েছো, বাংলাকে তোলাবাজ বানিয়ে দিয়েছো, বাংলাকে তুমি তোলা শিখিয়েছো, বাংলাকে তুমি গরু চোরের মাথা করেছো, বাংলাকে তুমি চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই। আজকে তুমি কেন্দ্রীয় মন্ত্রীর প্রতি আনাপ সানাপ বকছো। ইসকা বদলা বাংলার মানুষ, বাংলার সনাতনী, বাংলার হিন্দু, বাংলার মুসলমানরা চুন চুন করকে इसका बदला জনগণ লেগা। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বললেন তিনি নাকি যখন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন তবে নাকি আঙুল উঠিয়ে কথা বলা হচ্ছে। অভিষেক ব্যানার্জি ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা,
যার MBA ডিগ্রিটা ভুয়ো, যে নাকি নির্বাচন কমিশনের কাছে বলেছিল আমি ঘর ভাড়া দিয়ে খাই, যার নাকি ব্যাংক অ্যাকাউন্ট নাই, যে নাকি বলেছিল আমি আমার বিরুদ্ধে অভিযোগ উঠলে আমি গলায় দড়ি দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলবো, সেই লোকটার কথার কোনো ভ্যালু আছে? অভিষেক ব্যানার্জি কিন্তু দিল্লিতে গেছিলে 100 দিনের কাজ আনতে যাবো, 1 লক্ষ লোক নিয়ে যাবে, কটা লোককে নিয়ে গেছিলে? সেদিনকে যখন দিল্লিতে ঢুকলি রাজঘাটে দিল্লির পুলিশ মারে নেই, ধরে নেই, কিচ্ছু করেনি, লাঠি তোলেনি, শুধু এক সিকুল হয়েছে তোর MLA জুতো হারিয়ে পড়লো, তোর MLA ফোন হারিয়ে পড়লো, তুই ছুটে গিয়ে গাড়িতে উঠে পড়লি। তারপরের দিনে যখন দিল্লিতে গ্রামোন্নয়ন দপ্তর ঢুকলি, সেই গ্রামোন্নয়ন দপ্তরে 42 জনকে নিয়ে ঢুকলি, তখন দিল্লির পুলিশ যখন গ্রামোন্নয়ন দপ্তরে ঢুকলো, তুই পাল্লিতে ঢুকেছিলি, ওখানে হয়ে গেলে পাঁটি বাচ্চা, আর এখানে হয়ে গেছে তুই বাংলায় পা দিলে মরদের বাচ্চা, পাঁটি বাচ্চা। বলছেন নাকি সফটওয়্যারের মাধ্যমে নাকি ভোট চুরি। আর তুই তোরা করিস, যে কাম খায় তার আম ঢেকুরেতে, তুই চুরি করে জিতেছিস, সেই জন্য তো তোর মধ্যে এইসব কথা বলছে, ছাই পাশ বেরোচ্ছে।